আচ্ছা, আমাদের ক্যান্ডেলস্টিক আজকে আমরা প্রায় ক্যান্ডেলস্টিক শেষ শেষ করে ফেলবো। আজকে যতক্ষণ লাগুক মানে সম্পূর্ণ আমরা প্রায় সব শেষ করে ফেলবো আজকে। মানে আপনার অনেকটা আরেকটা ক্যান্ডিডেট ভাই বুঝতে অনেক সময় হ্যাঁ, যাবে, মার্কেটে আরেকটা খুঁজতে খুঁজতে সময় না লাগবে। সমস্যা না। আমি আজকে আগের থেকে কিছু স্ক্রিনশট রেখে নিছি, বুঝতে পারছেন? আর এগুলা সমস্যা হুম। হলে এগুলো তো দেখামু। আর এরপরও যদি সমস্যা হয় তাহলে গ্রুপে মেসেজ দিবেন, ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নাই। আমি যেভাবে বুঝাবো মার্কেটে এভাবে হবে, সেমই হবে। আর আপনার আরেকটা ক্লাস নিবো আর কি ক্যান্ডেলস্টিকের উপরে। এটা হচ্ছে আজকে ক্লাসে আমরা এতটুকু পর্যন্ত দেখবো আর কি। আমাদের মেন চলে গেছে কালকে স্পিনিং টপ পর্যন্ত। আজকে আমরা হুম। একটা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, আজকে 10টা বা 12টা। আজকে মানে 10টা দেখবো আমরা। 10টা দেখলে আর দুইটা থাকবে, 2টা বা 3টা থাকবে। এরপরে আমরা আরো কিছু নিউ কয়েকটা অ্যাড করে আর একটা ক্লাসের ভিতরে সকল ক্যান্ডেল স্টিক শেষ করে দেবো। এখানে প্রায় 28টা ক্যান্ডেল স্টিক আছে, বুঝতে পারছেন? তো ওই ক্লাসে আমরা সব ক্লিয়ার করে ফেলবো। আজকে প্রায় 8-10টা নিয়ে আলোচনা করি। আর এগুলো আপনার এগুলোর ভিতরে ইম্পর্টেন্ট আছে কয়েকটা, এগুলো মানে সবগুলো লাগে না। যেগুলো ইম্পর্টেন্ট এগুলো নিয়ে তো আলোচনা হবে, এগুলো তো দেখামো। আর যেগুলো ইম্পর্টেন্ট নয় তারপরে এগুলো আমরা জানিয়ে রাখতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে শুরু করি। হ্যাঁ, আমাদের স্প্রিং টপ পর্যন্ত গেছে। আচ্ছা, আপনাদের এখানে যে সমস্যাটা হয়েছে, সমস্যাটা কিন্তু আমি কিন্তু পরে সলভ করছিলাম এটা। এরপরে কে জানি স্পিনিং টপরে বলছিল আপনার বিয়ারিশ ডজে, এ নিয়ে শিখেছিলাম জি স্পিনিং ভাই, ভাই স্পিনিং গ্রুপে বলছিল। হ্যাঁ, তো এরপরে আমি ডজে কি বলছি, ডজে থাকবে চুল পরিমাণ। আমি বলছি না ডজে থাকবে চুল পরিমাণ আর আমি ভাইয়া স্পিনিং। জি জি, বলেন। আমি ওটা ক্লিয়ার করে দিছিলাম। হ্যাঁ, ক্লিয়ার করছেন। ডজে থাকবে চুল পরিমাণ আর স্পিনিং টপ থাকবে একটা বডি। কে যে ভিডিওটা কে জানিয়ে দিছিল এটা ভাই, এই যে আপনার স্পিনিং টপ ডজে না, বুঝতে পারছেন? স্পিনিং টপ। আচ্ছা, তো আরেকজন এখন জয়েন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি আমি জয়েন করে দিচ্ছি। আচ্ছা, এখন তো ক্লিয়ার হয়েছে ডজি স্পিনিং টপ এগুলা। জি ভাইয়া। তো এরপরও যদি হ্যাঁ, মাইক সমস্যা হয় ভাই, তাহলে আপনার মাইক থেকে। নয়েজ আসতেছে। না, আপনার না, আপনার না, অন্য এক আচ্ছা, ভাইয়ের। এরপরও যদি সমস্যা থাকে তাহলে আপনারা গ্রুপে মেসেজ দিবেন, এটা সবাই মিলে ক্লিয়ার করে দেবো, বুঝতে পারছেন? আর আপনার এখন আমাদের নতুন জি। ক্যান্ডেলস্টিকগুলো আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করি। আচ্ছা, স্পিনিং টপ পর্যন্ত চলে গেছে। আচ্ছা, এখানে আমরা মর্নিং স্টার আর ইভিনিং স্টারের কনসেপ্টটা আবার একটু ক্লিয়ার করি, ওই দিন অনেকে ক্লিয়ার হয় নাই। এখানে যে হ্যাঁ। মর্নিং স্টারটা আপনার সব সময় সাপোর্ট লাইনে হবে, বুঝতে পারছেন? কারণ এগুলো আপনার মানে স্ট্রংলি সাপোর্ট লাইনে মর্নিং স্টার খুঁজে বের করতে হবে আপনাকে। আর স্ট্রংলি সাপোর্ট লাইনে যখন মর্নিং স্টার হবে তখন সাপোর্ট লাইন থেকে সবসময় মার্কেট মানে আপনার আপিয়ে যায়, বুঝতে পারছেন? আর যে ইভিনিং স্টারটা, সবসময় ইভিনিং স্টার মানে আপনারা খুঁজবেন যে রেজিস্ট্যান্স লাইনে, মানে কি উপরে। আর রেজিস্ট্যান্স লাইন থেকে সবসময় মার্কেট সাপোর্ট লাইনে আসে। আর এই যে কনসেপ্টটা, এই যে মাঝখানের যে ক্যান্ডেলটা নিয়ে আপনাদের সমস্যা ছিল, মাঝখানের ক্যান্ডেলটা আপনার উপরে বডি নিচে, সরি উপরে উইক নিচে উইক থাকতে পারে, সমস্যা না, বুঝতে পারছেন? মানে আপনার এই যে ক্যান্ডেলটা থাকবে, এই ক্যান্ডেলটা আপনার এই দুটা ক্যান্ডেলের উপরে ক্লোজ দিবে, বুঝতে পারছেন? বাট যদি উপরে ক্লোজ না হতে 50% উপরে ক্লোজ দিতে হবে, মাস্ট বি। এখানে আমি যে দাগটা দিয়ে দিছি এই দাগটা আপনাদের বোঝার জন্য দিয়ে দিছিলাম। এখন কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আর এটা ক্লোজ হবে আপনার এই মাঝখানে মানে ক্যান্ডেলের একটু ফাঁকা জায়গায়। আমি দেখেন আপনাদের এখানে আমি স্ক্রিনশট দিয়ে বুঝে দিছিলাম আপনার। না, এটাতে না, আমাদের এটাতে সম্ভবত এই দেখেন, এখানে দেখেন, এই যে এখানে এ, দেখতেছেন আপনারা এখানে যে একটু ফাঁকা দিয়ে এই যে ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে, আর এটা হচ্ছে একটা স্ট্রং আপনার সাপোর্ট লাইন, বুঝতে পারছেন? এখান থেকে মার্কেট কন্টিনিউয়াসলি আপে চলে গেছে ডাউন টেন থেকে। এখন ক্লিয়ার হয়েছে মর্নিং স্টার? জি ভাই। আচ্ছা, এগুলো আপনার জি জি ভাই, আমি বলছি। হ্যাঁ, স্ট্রংলি সাপোর্ট অ্যান্ড স্ট্রংলি রেজিস্ট্যান্স লাইনে খুঁজবেন, দেখবেন আপনারা পেয়ে যাবেন, বুঝতে পারছেন? স্ট্রং সাপোর্ট অ্যান্ড স্ট্রং রেজিস্ট্যান্স লাইনে খুঁজলে অটোমেটিকলি পাবেন। এমনি ধুম মানে আপনার নর্মাল সাপোর্ট রেজিস্ট্যান্স লাইনে খুঁজলে ওই সময় এরর ক্যান্ডেল ম্যাটা লস করে দিতে পারে। তবু ওয়ান স্টেপে ভালো প্রফিট করতে পারবেন। আচ্ছা, এরপরে আমাদের মাঝখানের ক্যান্ডেলটা তো আপনার ডজি টাইপ বা স্পিনিং টাইপ ক্যান্ডেলও হতে পারে, তাতে হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই, সমস্যা নাই। কিন্তু আপনার খেয়াল রাখবেন যে আপনার 3 নাম্বার যে ক্যান্ডেলটা, 3 নাম্বার ক্যান্ডেলটা থার্ড আপনার ক্যান্ডেল। আগের দুইটা, হ্যাঁ থার্ড ক্যান্ডেল আমাদের ফার্স্ট ক্যান্ডেলের 50% কাভার বা উপরে ক্লোজ দিতে হবে, বুঝতে পারছেন? জি আর একটু মানে জি আপনার ভাই। এখানে একটু গ্যাপ আপ দিয়ে ওপেন হবে। এখানে যেরকম আমি দেখাইছিলাম যে গ্যাপ আপ দিয়ে ওপেন হয়েছে, এই যে গ্যাপ আপ দিয়ে ওপেন হয়েছে এরকম। আমি স্ক্রিনশট আরও কয়েকটা নিছিলাম, ওগুলো দেখাবো, সমস্যা নাই। এটা হচ্ছে আমাদের কনসেপ্ট, সেম কনসেপ্ট আমাদের আপনার এই যে ইভিনিং স্টারও সেম কনসেপ্ট। বাট আপনার মর্নিং স্টার হবে সাপোর্টে অ্যান্ড ইভিনিং স্টার হবে রেজিস্ট্যান্সে, এতটুকুই তফাৎ, আর সব কিছু সেম।
এখন কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। এখন আমাদের স্পিনিং টপ পর্যন্ত গেছে, আর আপনারা ট্রাই করবেন যে স্পিনিং টপে মানে যদি ভালো অ্যাকুরেসি পান স্পিনিং টপে ট্রেড করতে, কারণ আমি আজকে স্পিনিং টপে অনেকগুলো খুঁজছি, প্রায় সবই ম্যাক্সিমাম মানে সবই উইন পাইছি, বুঝতে পারছেন? মানে আপনার ওয়ান স্টেপ ডিরেক্ট সবই উইন পাইছি। তারপর আপনারা মার্কেটে খুঁজে দেখবেন যদি স্পিনিং টপে ভালো অ্যাকুরেসি হয় তাহলে স্পিনিং টপ দিয়ে ট্রেড করতে পারবেন, ভালো অ্যাকুরেসি পাবেন, বুঝতে পারছেন? স্পিনিং টপের কনসেপ্টটা আপনারা জানেন, যে কালার ক্যান্ডেল হবে সেম ডিরেকশনে এন্ট্রি প্লেস। ওকে, এখন আমাদের বুলিশ ইনগালফিং অ্যান্ড, আচ্ছা আগে বুলিশ ইনগালফিং নিয়ে আলোচনা করি। বুলিশ ইনগালফিং আমাদের মার্কেটে খুব কমে পাওয়া যায়, বুঝতে পারছেন? যদিও পাওয়া যায় শিওর শট হয়। এখন আপনার ইনগালফিং মিন্স কি, আমাদেরকে ইনগালফিং বুঝতে হবে। বুলিশ হচ্ছে আমরা জানি যে বুলিশ হচ্ছে গ্রিন, এটা আমরা জানি, বিয়ারিশ হচ্ছে রেড, বাট ইনগালফিং আমরা জানি ইনগালফিং হচ্ছে আপনার ইনগালফ করা, মানে আপনার মানে পুরো ক্যান্ডেলটাকে ঢেকে রাখে, এটা হচ্ছে ইনগালফ, মানে কোনো কিছুকে একবারে পুরো জুড়ে দেওয়া হচ্ছে ইনগালফ, এটা এরকম বোঝায় আর কি। যেরকম আমাদের বুলিশ ইনগালফিং মিন্স হচ্ছে যে আমাদের একটা রেড ক্যান্ডেল হবে, এই রেড ক্যান্ডেলটার পর একটা গ্রিন হবে, ওই গ্রিন ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলটার পুরো ক্যান্ডেলটাকে কাভার করে ফেলবে। আপনার উইক বলেন, এরপর আপনার বডি বলেন, শ্যাডো বলেন, যেটা বলেন, সম্পূর্ণ রেড ক্যান্ডেলকে কাভার করে ফেলবে, বুঝতে পারছেন? আর ইঙ্গেলফিংয়ের যে বডিটা থাকবে আপনার গ্রিন ক্যান্ডেলের মাঝখানে, এরকম হলে আপনার বুলিশ ইঙ্গেলফিং। আর বুলিশ ইঙ্গেলফিং বিয়ারিশ ইঙ্গেলফিং মার্কেটে মানে খুব কমে পাওয়া যায়, আমি আজকে অনেকক্ষণ ধরে খুঁজছি বাট পাই নাই। যদিও যেটা পাবেন ওইটা শিওর শট মনে করবেন। আর বুলিশ ইঙ্গেলফিং হলে সবসময় মার্কেট আপে যায়, সিম্পল। এখন তো বুঝতে পারছেন? মানে সবসময় বলি রেড কালার, মানে রেড, আপনার রেড ক্যান্ডেল যতই বড় হোক তার থেকে বড় হবে আপনার হ্যাঁ, মানে গ্রিন ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলটা মানে পুরো কাভার করে। কনসেপ্টটা বোঝেন হবে, কনসেপ্টটা বোঝেন সবাই, একটু খেয়াল রাখেন। আপনার বুলিশ ইঙ্গেলফিং, হ্যাঁ, এই যে রেড ক্যান্ডেলটা আমি এখানে এত মানে আপনার এতটুকু রেড ক্যান্ডেল দিচ্ছি, এটা অনেক বড় হতে পারে, সমস্যা নাই, যত বড়ই হবে। অ্যান্ড আপনার উইক যত বড় হবে, মানে রেড ক্যান্ডেলটা যত বড়ই হবে, বাট এই যে গ্রিন ক্যান্ডেলটা আছে, এই গ্রিন ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলটা সম্পূর্ণ কাভার করে ফেলবে, উইক শ্যাডো মানে বডি যেটা আছে সম্পূর্ণ কাভার করে ফেলবে। যখন সম্পূর্ণ কাভার করবে তখন এরপর মার্কেট এখান থেকে মানে আপনারা আপডেট নিতে পারেন, ইজিলি প্রফিট, লস হল ওয়ান স্টেপ পার্টিকেল। কিন্তু এখানে আরেকটা কনসেপ্ট সম্পূর্ণ রাখেন, কথা ক্লিয়ার সম্পূর্ণ করি, কভার করবে কি? কথা আচ্ছা, ক্লিয়ার করি। আর আপনার এটা মনে রাখবেন যে যে বডিটা থাকবে, এটা সবসময় মাথায় রাখবেন যে বডিটা থাকতে হবে আপনার এই যে গ্রিন ক্যান্ডেলের মাঝখানে, বুঝতে পারছেন? তখন আপনারা মনে করেন এখান থেকে আফ এন্ট্রি নিতে পারেন, এগুলো খুব মার্কেটে খুব কমে পাওয়া যায়, আর যেটা পাবেন ওইটাই শিওর শট, বুঝতে পারছেন? আচ্ছা এখন আপনার প্রশ্নটা বলেন। আচ্ছা ভাই, এই যে এঙ্গালফ করবে যে মানে হ্যাঁ গ্রিন হ্যাঁ, ক্যান্ডেলটা, এটা কি শুধুমাত্র বডি দিয়ে করবে নাকি শ্যাডো দ্বারাও করতে এটা পারে? বডি দিয়া আপনার এই যে ক্যান্ডেলটা আছে, এই যে গ্রিন ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের আপনার যে উইক থাকবে, এই উইকগুলা বাদ দিয়ে এই বডিটা আপনার এই ক্যান্ডেলের বডি উইক দুটাকে কাভার করতে হবে। কথা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? যদি হয় তখন এরপর আপনি এখান থেকে হাফ এন্ট্রি নিতে পারেন, লস হল ওয়ান স্টেপ মার্টিকেল। আর এই ক্যান্ডেল আপনার বেশি আপনারা ট্রাই করবেন যে আপনার সাপোর্ট লাইনে যেহেতু হয়, বুঝতে পারছেন? সাইডে আছে মাঝে মধ্যে এরোর মায়েরা লস করে দেয়, বাট সাপোর্টে হলে আপনার এখান থেকে সাপোর্ট থেকে মনে করেন স্ট্রং সাপোর্ট লাইন থেকে আপনারা এখানে ভালো একটা এন্ট্রি নিলে হাফে প্রফিট ইজিলি 1-3-5 মিনিটে, আর লস হলো ওয়ান স্টেপ, সিম্পল, বুঝতে পারছেন?